প্রিয় দর্শক, বাঙালির ২১ মিডিয়ার পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে। গ্রাম বাংলার গ্রামীণ জনপদের বিশিষ্ট ব্যক্তিত্ব যাদের হাত ধরে এই গ্রামীণ জনপদের উন্নয়ন সাধিত হয়েছে, এরকম মহৎ ব্যক্তিত্ব যারা আমাদের সমাজে রয়েছে, ওনাদেরই সন্ধানে আমরা আজ এসে হাজির হয়েছি নওগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, যিনি টানা ৩বার চেয়ারম্যান হিসেবে নওগাঁও ইউনিয়ন পরিষদের টানা তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ নিজের জীবন যৌবন পুরাটাই নোয়াগাঁও ইউনিয়ন সহ অত্র এলাকার উন্নয়নে জীবন যৌবনটা কাটিয়ে দিয়েছেন। পরিচয় হব সম্মানিত চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ সাহেবের সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। শরীরটা তখন ভালো না, তো বাইরে আছে, চিকিৎসা করে সুস্থ আছি, আল্লাহ রাখছে। একটু আমরা বিগত দিনে আমরা চেয়ারম্যান সাহেবকে যেমনটা দেখেছি তার একটু স্মৃতিচারণ করতে চাই প্রিয় দর্শক। সেটি হলো, আমাদের এই গ্রামীণ সমাজ ব্যবস্থায় এরকম ব্যক্তিত্ব ছিল বিদায়, আছে বিদায় আমাদের গ্রামীণ জনপদ কিন্তু ধীরে ধীরে নীতি নৈতিকতা শৃঙ্খলা এবং সমাজের মধ্যে যে সালিসির মাধ্যমে একটি সমাধানের মাধ্যমে শান্তির প্রক্রিয়াটি চালু রয়েছে এবং উন্নয়ন, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন সাধিত হচ্ছে, এটা ওনাদের যথেষ্ট অবদান। এবং আমরা দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ইউনিয়ন পরিষদের ব্যক্তিত্বদের সাথে, বিশেষ করে চেয়ারম্যানদের সাথে আমাদের পরিচয় হয়। ওনাদের সাথে আমরা বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে ওনাদের খোঁজখবর নেই। কিন্তু মনসুর আহমেদ ভাই সম্পর্কে আমরা যদি বলি, উনি এমন একজন ব্যক্তি, একেবারে খেটে খাওয়া অবহেলিত শোষিত বঞ্চিত মানুষ, রিস্কাওয়ালা ভ্যান ড্রাইভার থেকে আরম্ভ করে সবাই একেবারে আপন হয়ে ওনার সাথে মনের দুঃখ সুখের কথা বলতে পারে। এবং উনি এতটাই জনপ্রিয় হয়ে আছেন এই অত্র এলাকায় যে সাধারণ মানুষ আপনজন হিসেবে আছেন। যে এটি আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি। উনি যে 3বার এই নওগাঁও ইউনিয়ন পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ, প্রায় 40,000 ভোটার, এখানে 40,000-এর উপরে 40,000-এর মতো ভোটার রয়েছে, এই বড় একটি ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছেন। ওনার মানুষের সাথে চলাফেরা দেখলে মানে বোঝাই যায় না যে উনি একজন সম্মানিত চেয়ারম্যান সাহেব। যাই হোক, আমরা চেয়ারম্যান সাহেবের দীর্ঘায়ু কামনা করছি। বর্তমানে উনি বেশ অসুস্থ আমরা দেখতে পাচ্ছি, যে আমরা চাই ওনার মাধ্যমে এলাকাটির আরো উন্নয়ন ঘটুক। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু ওনার বিরুদ্ধে অনেক জেল জুলুম নির্যাতন হয়েছে। এরকম একজন মানুষের উপর জেল জুলুম নির্যাতন যখন হয়, তখন ক্ষুধার গজব যে নেমে আসে, সেটাই ঘটেছে। আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে বর্তমান পরিস্থিতি নোয়াগাঁও ইউনিয়নের এবং সামনের ওনার পরিকল্পনা সে সম্পর্কে জানছি। নোয়াগাঁও ইউনিয়নের পরিস্থিতি আল্লাহর রহমতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং জনগণ শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করছেন, তেমন কোনো বিশৃঙ্খলা আমার ইউনিয়নে নাই এবং আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি। এই ইউনিয়নকে নিয়ে আপনি কাজ করতে গিয়ে তো বিগত ফ্যাসিস্ট সরকার রোশানলে পড়েছেন, আর এখন সামনে কি পরিকল্পনা আপনার? সামনে আমি আর শারীরিক অবস্থা আমার ভালো না, আর নির্বাচন আমার করার ইচ্ছেও নাই, আর করবো না ইনশাল্লাহ। এই সময়টা যদি কোনো মতে পার হয়, আল্লাহ হায়াত রাখে, তাহলে যতদিন আছি যতটুকু পারি, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি রাস্তাঘাটের উন্নয়ন আর যতটুকু এলাকার উন্নয়নে কাজ করা যায় ততটুকু আমি করে দেবো, আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি দেশে একটি পট পরিবর্তন হয়ে গেল। বিগত ফ্যাসিস্ট সরকারকে আমরা গোটা বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্ম সহ হটিয়েছি। এই দেশ থেকে তাদেরকে হটিয়ে দেশকে মুক্ত করেছি। তারই ধারাবাহিকতায় আগামী 12ই ফেব্রুয়ারি তারিখে আমাদের 13তম তথা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনকে নিয়ে আপনাদের কি আশা প্রত্যাশা? নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমি একটু বলি, অনেক প্রার্থী এখানে আছে, তারা সুন্দরভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতেছে। কোনো প্রার্থীর সাথে কোনো প্রার্থীর কোনো ক্লেশ বিদ্বেষ নাই, এটা যতটুকু আমি বুঝতেছি। যে আমরা যার যার কার্যক্রম সবাই সুন্দরভাবে আজ পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা কোথাও হয়েছে না, আর ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় না। আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় আছে, আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের সকলের সহযোগিতা, আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের, বিশেষ করে আমাদের নোয়াগাঁ ইউনিয়নে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে বলে আমি মনে করি না। আমরা আশা করবো সারা দেশের নির্বাচনই ভালো হবে এবং আমাদেরটা আরো ভালো হবে, এটা আমরা আশা করি আর কি। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে, আমাদের সাথে যোগাযোগ আছে, তারা সময় সময় আমরা খোঁজখবর নাও, কেন্দ্রের খোঁজখবর নিতেছে। আর যারা প্রার্থী আছে তারাও তাদের কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। কোনো রকম কারোর সাথে কারোর এই পর্যন্ত কোনো ক্ল্যাশ বা মারামারি কাটাকাটি এরকম কিছু হয় নাই। ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনী আরো সতর্ক থাকবো, আমরাও সতর্ক থাকবো, যাতে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়, একটা পার্টিসিপেটরি নির্বাচন যাতে হয়। একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো, অংশগ্রহণমূলক একটি নির্বাচন হলো। নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের একটি প্রত্যাশা থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে, তাদের মান সম্মানটা বজায় রাখবে। এই ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি, এর মাধ্যমে জনগণের, আপনারা জনগণের প্রতিনিধি, জনগণের পাঁচ আপনারা বুঝেন, জনগণের মনের কথা, দুঃখের সুখের কথা আপনারা বুঝেন। তাদের এই প্রত্যাশা কতটুকু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে? জনগণ এবং অনেক সচেতন আছে, জনগণ বুঝে সুঝে কাম করবে, যাদের দ্বারা তাদের যে প্রত্যাশা পূরণ হবে এরকম মানুষই তারা নির্বাচিত করবে। এবং জনগণ আগের তুলনায় অনেক বেশি সচেতন, অনেক বেশি সচেতন, অনেক বেশি সোচ্চার। তারা সবটাই বুঝে যে কি করলে কি হবে, কাকে ভোট দিলে কি হবে, কোন অবস্থায় কি হবে, এটা বুঝে। যা তাদের যাদের নির্বাচিত করলে তাদের উপকারে আসবে, তাদের কাজকর্ম হবে, তারা এরকম ব্যক্তিকেই বাচ্চা নিয়ে আসে এবং এটাই উচিত। আচ্ছা, পাশাপাশি একটি ব্যক্তিগত মানে কিছু ইনফরমেশন আমরা জানবো, প্রিয় দর্শক, মানে আপনাদেরকে জানাবো। আচ্ছা মনসুর ভাই, আপনার কতজন ছেলে রয়েছে? আমার 3 ছেলে। আচ্ছা, তাদের সম্পর্কে একটু বলবেন, তারা কি কি পেশায় আছে বা কি কি করছে? না, বলারই ভালো। আচ্ছা, যাই হোক, 3 ছেলে মনসুর ভাই রয়েছেন। মনসুর ভাই অত্যন্ত অত্যন্ত জনবান্ধব একজন নেতা, গণবান্ধব একজন নেতা। মানুষের আপদে বিপদে খাওয়া দাওয়া ছেড়ে ঝাঁপিয়ে পড়েছেন, এরকম একজন ব্যক্তিত্ব। আমরা মনসুর ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি, ওনার সুস্থতার জন্য সকলের কাছেই দোয়া প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, জনগণকেও বলবো যারা অসুস্থ, আমার জন্য যেন দোয়া করে, আমি যেন সুন্দরভাবে বাকি কাজটা চালাই যেতে পারি। সবাই যেন আমার জন্য দোয়া করে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি। মনসুর ভাইয়ের কাছে, আমাদের সম্পদ, এই দেশের সম্পদ, এরকম বিবেকবান মানুষ এই দেশের সম্পদ। নির্বাচন যে হচ্ছে এবং নির্বাচনের যে একটা আওয়াজ আপনারা পাচ্ছেন, প্রিয় দর্শক, এর দ্বারা বোঝা যাচ্ছে যে নির্বাচন বেশ জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায়। আরো বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে, একুশে টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ।